76 নম্বর আয়াতে কি বলে দিয়েছেন? ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন মারাদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সৎ পথে চলে আল্লাহ তাদের পথ প্রাপ্তি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্থায়ী সৎ কর্মসমূহ তোমাদের পালনকর্তার কাছে সওয়াবের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসাবেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলেন? কি বলতেছেন? 76 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যারা সৎ পথে চলে, সৎ পথ বোঝেন তো, অসৎ না, সৎ পথে সঠিক পথে যারা চলে আল্লাহ তাদের পথ প্রাপ্তি বৃদ্ধি করে দেন। মানে এই পথে আমরা সূরা ফাতিহার ভিতর বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দেখো আমাদের সরল সঠিক পথ, সোজা পথ, সরল পথ, সৎ পথ হলো জান্নাতের পথ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা সৎ পথে চলে, চলতে চায়, আমি আল্লাহ তাদের এই পথকে প্রশস্ত করে দিই, বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। এবং সৎ কর্মসমূহ তোমাদের পালনকর্তার কাছে সওয়াবের দিক দিয়েও শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসেবেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই পথে যারা চলবে, হাদিসের মধ্যে আসছে যে যারা ইলম শেখার জন্য ঘর থেকে বাহির হবে, আল্লাহ তাআলা তার সৃষ্টি গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মৎস্য পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। নবীজি বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন, যারা ইলম শেখার জন্য ঘর থেকে বাইর হবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতে বলতেছে আল্লাহ তাআলা যে যারা সৎ পথে চলবে, আমি আল্লাহ তাদের পথ প্রাপ্তি বৃদ্ধি করে দেব এবং স্থায়ী সৎকর্ম সমূহ তোমার পালনকর্তার কাছে সওয়াবের দিক দিয়েও শ্রেষ্ঠ, উত্তম এবং প্রতিদানও হিসাবেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করুন। আমিন।